ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, তোমাদের মধ্যে যারা বিহার এস্টেট 2024-এর পরীক্ষা দেবে তারা বিহার এস্টেটের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ডেমো মক টেস্ট দিতে পারবে। এটা তোমরা অনেকেই জেনে গেছো, কিন্তু কিভাবে ডেমো মক টেস্ট দেওয়া যাবে ওয়েবসাইটে গিয়ে, এটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে চলে যাবে এই যে ওয়েবসাইটটা আছে, কি সার্চ করবে গুগলে গিয়ে, বিহার বোর্ড অনলাইন .bihar.gov.in। এটা যেই সার্চ করবে এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, এই পেজটা একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, দিয়ে দেখতে পাবে ডেমো টেস্ট লিংক ফর সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট এস্টেট 2024। এটার উপর তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এই পেজটার উপরে, এই লিঙ্কটার উপরে ক্লিক করবে, ঠিক আছে, আমি ক্লিক করলাম, তাহলে একটা এরকম পেজ খুলে গেল। এখানে ডেমোর নিচে দেখো লেখা আছে স্টার্ট দ্য এক্সাম, এটার উপরে ক্লিক করলে, ঠিক আছে, ঠিক এরকমই কিন্তু একটা ইন্টারফেস পরীক্ষার দিন তোমরা দেখতে পাবে। এটা তোমাদের একটা প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া আছে। অনেকেই ধরো অনলাইন টেস্ট আগে দেয়নি, প্রথমবার দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করবে। দেখো, ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশন কিন্তু তোমাদের দেখাবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু পরীক্ষার দিন পরীক্ষা সেন্টারে বলে দেওয়া হবে, কোনটা পাসওয়ার্ড হবে, কোনটা ইউজার নেম, ওই মতো তোমাদের এখানে এগুলো এন্টার করতে হবে। তারপর সাবমিটের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং একটা কথা বলে রাখি, এইখানে কিন্তু তোমার এক্সাম কোড, সাবজেক্ট কোড সমস্ত কিছু দেওয়া থাকবে, এবং মিডিয়াম কোড এটা কিন্তু এখানে হিন্দি অবলিক ইংলিশ, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে। পরীক্ষার দিন কিন্তু এরকম ধরনেরই একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এটা দেখার পর তোমরা কিন্তু কনফার্ম করে দেবে। কনফার্ম করে দিলে, দিয়ে ওকে করে দিলে, এবার দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো হিন্দিতেও লেখা আছে এবং ইংলিশেও লেখা আছে। তোমরা এগুলো দেখতে পারো, আমি দেখাচ্ছি। ধরো আমি ইনস্ট্রাকশন গুলো ইংলিশে পড়ছি, ঠিক আছে। কি করব, এইখানে এই যে এই যে প্র্যাকটিস সেটটা আছে, এটা কিন্তু কেবলমাত্র তোমায় একটা ডেমোর জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো এই যে তোমরা প্র্যাকটিস করছো ডেমোটা, এখানে টোটাল কটা কোশ্চেন দেখতে পাবে। টোটাল তোমরা কোশ্চেন দেখতে পাবে 50টা। এর জন্য টাইম আছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। কিন্তু পরীক্ষার দিন তোমরা জানো তোমাদের টোটাল 150টা কোশ্চেন থাকবে, এই যে এখানে বলা আছে 150টা কোশ্চেন, তার জন্য 150 মিনিট টাইম থাকবে। এবং টোটাল কত নাম্বারের পরীক্ষা হচ্ছে, 150 নাম্বারের, ঠিক আছে। 3টে সেকশন থাকছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, ঠিক আছে। এইগুলো তোমরা এখানে দেখতে পারবে। এভাবে তোমরা পুরো টেস্ট কিন্তু দিতে পারো। কি কি নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে সমস্ত কিছু এখানে লেখা আছে, একবার পড়ে নিও। আমি তোমাদের মেন পেজে নিয়ে চলে যাচ্ছি, কেমন দেখতে হবে, ঠিক আছে। এটা পড়ার পর আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশন, এটার উপরে ক্লিক করলে, ঠিক আছে, তাহলে একটা এরকম পেজ খুলে গেল। এইখানে প্রথমে তোমরা 5টা কোশ্চেন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা সাবমিট করার পরে তোমরা ওই যে 60টা কোশ্চেন ওটা দেখতে পাবে, ঠিক আছে, বা 50টা কোশ্চেন যেটা বললাম ওটা দেখতে পাবে। এখানে ধরো তুমি কোন একটা কোশ্চেনের আনসার সিলেক্ট করতে চাইছো, ধরো 1-এর কোশ্চেনটা, এটার উত্তর ধরো বি হবে। যেই বি হলো, তুমি এটা কি করবে, তারপরের উত্তরটাই যেতে চাইছো, এবারে নেক্সট কোশ্চেন করে দিলে, ঠিক আছে। তাহলে দেখো যেটার আনসার তুমি করবে ওটা কিন্তু একটা গ্রিন কালার হয়ে যাবে ওই কোশ্চেনটা। তারপরের কোশ্চেনে ধরো 2-এর দাগের সি হলো, সিটা সিলেক্ট করলে, ঠিক আছে। এবার তোমার মনে হচ্ছে আমি এটা ভুল করে ফেলেছি, তুমি এটা নেক্সট কোশ্চেন করে গেলে, তারপরে তোমার মনে হচ্ছে যে এটা একটা অন্য উত্তর হতো, তো 2-এর কোশ্চেনের উপর ক্লিক করলে, এখানে তুমি ইরেজ করে দিলে, ঠিক আছে। ইরেজ করে দিলে এরপর যেটা উত্তর ঠিক মনে হচ্ছে ওটা এখানে টিক করো, করলে তারপরে আবার নেক্সট কোশ্চেনে চলে গেলে। এইভাবে তুমি ধরো করে করে গেলে, এটা এটা করলে, তারপর 4-এরটা ধরো ডি করলে, নেক্সট কোশ্চেনে চলে গেলে, এবং 5-এরটা ধরো বি করলে, এবং তারপরে তুমি কিন্তু প্রিভিউ সাবমিট এই জায়গাটার উপরে ক্লিক করতে পারো, ঠিক আছে। তার আগে 5-এর কোশ্চেনটা এখানে সেভ হয়ে গেল। প্রিভিউ সাবমিট এটার উপর ক্লিক করলে দেখতে পাবে যে তুমি কতগুলো আনসার করেছো না করেছো, ঠিক আছে। এখানে ইয়েস করতে পারো। এই দেখো এখানে তুমি টোটাল 5টা কোশ্চেনের আনসার করেছো, একটাও কিন্তু এখানে আনঅ্যাটেম্প্ট করনি। তারপরে এটা ছিল 5টা দিয়ে প্রথমে তোমায় একটা
দেখালো যে কেমন ভাবে টেস্ট দেওয়া যাবে। তারপরে ওই যে 50টা কোশ্চেন ওটা দেওয়ার জন্য তুমি কিন্তু এই গেট রেডি এটার উপর ক্লিক করবে, ঠিক আছে। এইখানে হিন্দিতে দেখাচ্ছে, কিন্তু পরীক্ষার দিন তোমরা হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা দেখতে পাবে, যার যেটাই সুবিধা হবে ওটাই আনসার করতে পারবে, ঠিক আছে। তো এখানে যে 50টা কোশ্চেন আছে তার জন্য কিন্তু 60 মিনিট টাইম দেওয়া আছে। দেখো এই ডান দিকের কর্নারে তোমরা কিন্তু দেখতে পাবে একটা টাইমার সেট করা থাকবে, কতক্ষণ টাইমার পড়ে আছে, ঠিক আছে, সমস্ত কিছু দেখতে পারবে। এখানে তার তলায় ইউজার নেম থাকবে এবং ক্যান্ডিডেট নেম, ঠিক আছে। তো এটা তোমরা এখান থেকে দেখতে পারো। এরপর দেখো এগুলো এইভাবে করে করে যাবে, যখনই তোমার এক্সামটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। যদি কেউ সাবমিট করতে ভুলেও যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। এভাবে দেখে নাও। তারপর প্রিভিউ সাবমিটের উপর তোমরা ক্লিক করতে পারো। এই যে কম করে তোমায় কিন্তু 21 মিনিট এখানে অপেক্ষা করতে বলছে। এই যে ডেমোটাও যখন তোমরা প্র্যাকটিস করবে এর আগে কিন্তু সাবমিট করতে পারবে না, ঠিক আছে। যারা ডেমোটা পুরোটা দিতে চাও দিতে পারো, ওকের উপর ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের এই ডেমো মক টেস্টটা দেওয়া হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।